এখন হরিপাল থানার অফিসার জল থেকে নি পুরো ঢেলে দিয়েছে? না পুরো ঢালেনি, বস্তা একটা দিল কেটে হেলে গেছিল। হ্যাঁ এই 3টি তোলা একসঙ্গে বিক্রি বাটা করে। দেখতে পাচ্ছেন এই যে 3 বস্তা মাল দেখতে পাচ্ছেন, আরও 1 বস্তা মাল মানে নদীতে ঢেলে দিয়েছে। এইটা উদ্ধার হয়েছে আজ। এই তালাটা দেখছেন কীভাবে কেটেছে, একেবারে তালার গুঁড়ো আছেন তালা কেটে দিয়েছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগলা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসেছি হরিপাল ব্লক, হরিপাল থানার অন্তর্গত ধানহানা জরুটি ঠিক মোড়ে আছি। এখানে এই গেল রাত্রিরে দুঃসাহসী একটা ডাকাতি হয়। কারণ এই যে দেখতে পাচ্ছেন দোকানটা আছে, ওই দোকানে তালা ভেঙে ও বিভিন্ন ফ্যাক্টরি থেকে ভ্যাকসিনের যে ছাঁট মালগুলো কিনে নিয়ে আসেন। 7 বস্তা মাল ছিল, 3 লক্ষ টাকার মাল। তার মধ্যে এখান থেকে নিয়ে গিয়ে নয়নজলিতে, পাশেই একটা নয়নজলিতে বা নদীতে 4 বস্তা মাল ফেলে দেয় আর 3 বস্তা নিয়ে চলে যায়। এখন ওনার বক্তব্য, আমি এখন হরিপাল থানার কাছে প্রশাসনের কাছে একটাই আবেদন, 4 বস্তা মাল আমার উদ্ধার করে দিয়েছে, আরও যাতে 3 বস্তা মাল উদ্ধার করে দেয় তাহলে আমি খুব উপকৃত হব। কি বললেন মিডিয়ার মুখোমুখি যে ভাই সাহেবের মাল, তা আপনাদের শোনাবো বা দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন, এই দুঃসাহসী ডাকাতির হাত থেকে বাঁচুন। ইটটা নাবাও, নেবে শাটারটা সমান করো, এদিকটা নাবাও। হ্যাঁ এটা সমান করো, দুদিকটা ধরে সমান করে আয় উপরে আটকেছে দেখো, আয় ওইদিকে, হ্যাঁ ওইখানটা হাতুড়ি মারো। হ্যাঁ এখানেও আটকেছে। কামালদার কোনো দেখা সাক্ষাৎ নাই কি জানি। এখানে দেখছেন জরুরি মোড়ে রাতের বেলা শাটার কেটে চুরি হয়েছে। এখন হরিপাল থানার অফিসাররা এসছে। কে আছো খোলো, খুলতে আর পারবে, দেখো চেষ্টা করে চাবি লাগিয়ে দেখো খোলা কি। ও তো লক টানা যাবে না, ইটটা নাবাও, নেবে শাটারটা সমান করো, এদিকটা নাবাও। হ্যাঁ এটা সমান করো, করার পরে দুদিকটা ধরে সমান করে। দেখতে পাচ্ছেন এই যে দোকানটা আছে, এই দোকানটা হচ্ছে জরুটির বাজারে। দাদার বাড়ি নদিয়া। এই এলাকা থেকে যত ভ্যাকসিনের ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরি থেকে এই যে পিতলের যে মেটালগুলো, যে ছাঁট মালগুলো কিনে নিয়ে এসে এখানে এক জায়গায় জড়ো করে। এখান থেকে একবারে বিশ্বকর্মা পুজো আছে, সেই উপলক্ষে মালগুলো জোগাড় করেছিল একসঙ্গে বেচার জন্য। এই রাতের মধ্যে কিন্তু আজ ডাকাতরা একেবারে 7 বস্তা মাল তুলে নিয়ে চলে যায়। তার মধ্যে 3 বস্তা নিয়ে চলে গেছে, 4 বস্তা পেয়েছে। 4 বস্তার মধ্যে 1 বস্তা আবার নয়নজলিতে ঢেলে দিয়েছিল, সেখান থেকে উদ্ধার করলেন এলাকার 2-1 ব্যক্তিকে নিয়ে। দেখতে পাচ্ছেন দোকান থেকে মালগুলো নিয়ে 7 বস্তা মাল নেয়, এখানে এসে নদীতে মানে নয়নজলিতে দেখতে পাচ্ছেন 1 বস্তা মাল ঢেলে দিয়ে সেই 2 দাদা কিন্তু ডুব কেটে তুলছে মালগুলো, তুলে কিন্তু এক জায়গায় জড়ো করছে বস্তায়। মানে এই যে এখান থেকে রাতে চুরিটা হওয়ার পর এখানে এসে ফেলে দেয় আর 3 বস্তা মাল নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন জলে ডুব কেটে মালগুলো কীরকম তুলছে এনারা, একেবারে বস্তাটিকে টেনে তুলছে। দেখতে পাচ্ছেন বস্তাটিকে টেনে তুলছে। দেখুন রিকভারি করছে, হরিপাল থানা থেকে এসছে আমাদের অফিসার। ওনারই সহযোগিতায় এই মাল ফিরে পাচ্ছে, আবার খোঁজ নিয়ে আনিয়ে অনেক ছানবিন করে বেরিয়েছে। দেখুন কত বড় বস্তা, পুরো বস্তা ভর্তি মাল, দেখবে পায়ে কিছু না ঢুকে যায়। দেখুন আপনারা মাল তোলা হচ্ছে এখন। কি কি চুরি হলো আজ? 7 বস্তা মেটালের মাল, যেটা আনার কাটা,
আর ভ্যাকসিটিনের যে কাটি ফাটি এইসব হয় ওইগুলা 7 বস্তা মাল ছিল। আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন মালগুলো? আমরা কারখানা, যে বিভিন্ন কারখানা থেকে জোগাড় করে নিয়ে আসা হয়। ভ্যাকসিটিনের কারখানা থেকে স্ক্র্যাপ মালটা আমরা কিনে নিয়ে আসি। আচ্ছা, মানে এখানে আপনি কতদিন বসা করছেন? এখানে আমি 1 বছর হয়ে গেল। 1 বছর? 1 বছর থেকে। আর মোটামুটি কত টাকার মাল ছিল আজ? 3 লাখ টাকা মাল ছিল। 2 লাখ টাকা মতো বাবুরা এসে, সব পুলিশ বাবুরা এসে আমার উদ্ধার করে দিয়েছে। 2 লাখ টাকা মাল? 2 লাখ টাকার মাল আর 1 লাখ টাকা 1 লাখ টাকার মতো মাল নিয়ে চলে গেছে। মালগুলো কীভাবে কোথায় পেলে? আচ্ছা, ওনারা লেগে ওই যে ক্যালেন আছে, ক্যালেনের পানিতে সব ফেলে দিয়েছে জলে, মানে নয়নজলিতে সব ঢেলে দিয়েছে। কিছু বস্তা ঢেলে দিয়েছে, কিছুটা গোটায় ফেলে দিয়েছে, নিয়ে যেতে পারিনি হয়তো, এরকম। 3 বস্তা নিয়ে গেছে, 4 বস্তা 4 বস্তা রেখে গেছে। 3 বস্তা গোটা আর 1 বস্তা কেটে ঢেলে দিয়ে গেছে নিচে। আর 3 বস্তা মাল নিয়ে চলে গেছে। কত টাকার মাল গেছে এখন পর্যন্ত? এখনো 1 লাখ টাকার মাল চলে গেছে। কারোর উপর সন্দেহ আছে? না, কারোর উপর সন্দেহ নেই। আপনার সঙ্গে দুশ্মনী আছে কেউ? না, এরকম কোনো কারোর সাথে আমার ইয়ে নেই। আমরা বিদেশের লোক, আমরা কাউকে চিনিও না, জানিও না। এবার কাউ হয়তো নিয়ে গেছে। বসা করছেন আপনি এখানে? আমি 1 বছর থেকে করছি। কোথায় থাকেন? অনন্তপুর থাকি। অনন্তপুরে ঘর ভাড়া? ঘর ভাড়ায়, ওখানে খাওয়া দাওয়া শোয়া ঘর। আর এখানে বাড়ি নদিয়া পলাশি, এখানে ছোট চাঁদঘর। থাকেন? হ্যাঁ, এখানে ঘর ভাড়ায় থাকি। আপনার নাম? নাম সাহেব আলী মোল্লা। কি বলবেন প্রশাসনকে, কি বলবেন? প্রশাসন ছিল বলে আমি এই মালগুলা উদ্ধার করে দিয়েছে। ওনারা না থাকলে, ওনারা হেল্প না করলে আমি এই মালগুলা কিছুই পাতাম না, আমার সবটাই চলে যাবে। আপনি কি চাইছেন? আমি চাইছি যে আমার বাদবাকি মালগুলা যদি উদ্ধার করে দেয় প্রশাসনের কাছে, আমার এটাই আবেদন, তাহলে আমি খুব উপকৃত হয়ে যাব। আপনি আর কি চাইছেন? হ্যাঁ, আমি চাইছি যে থানায় যাব, কেস করব, যাতে আমার মালটা উদ্ধার হয়, আমি যাতে মালটা সুরক্ষিত পাই। বাজারে মানে দুঃসাহসী ডাকাতি হয়ে গেল এই রাতে। আমি সকালবেলা খবর পেলাম এখানে শ্যাটার ভেঙে ডাকাতি হয়েছে, প্রায় 3 লক্ষ টাকার মাল 7 বস্তা ছিল। থানায় ফোন করা হলো, অফিসার এসে এখানে ওখানে যেটা রিকভারি করার করে তারপর একটু ইঙ্গিত পাওয়া গেল যে ওই বাঁধে মাল হয়তো পড়ে থাকতে পারে। তারপর স্যারেদেরকে নিয়ে আমি বাঁধে গেলাম, ওখানে দেখলাম মাল এক জায়গায় ঢালা আছে। তারপর পুকুরে নামালাম ডোবাতে, 2 মানুষ প্রায় গর্ত, সেখানে 4 বস্তা প্রায় মাল পাওয়া গেছে। পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই গরিব মানুষের মালটা উদ্ধার করে দিয়েছে। অফিসারের নাম সুজিত সিং, হরিপালের থানার অফিসার। এবং আরও 3 বস্তা মাল স্যার আশ্বাস দিয়েছে খুব শিগগিরই উদ্ধার করে দেবে।